নমস্কার, পায়েল দে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দুপুরের রান্না আমার প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো কালকে সরস্বতী পুজো গিয়েছে, তো আজকেও সেরকম আমিষ টাইপের কিছু রান্না হচ্ছে না, তবে পেঁয়াজ রসুন থাকবে। মাছ মাংস কিছুই করছি না। তো দুপুরে রান্না হয়েছে আজকে ভাত আর পেঁয়াজ দিয়ে পোস্তুর বড়া, ডাল, আলু ভাতে থাকেই, তো সব দিনই থাকে, ওটা আমার ফেভারিট খাবার বলে আমার সব দিনই ওটা দেওয়া থাকে। তো যাই হোক, সমস্ত রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র একটা রান্না বাকি আছে বলে তোমাদের সামনে আসা। তো সেই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বুঝতেই পারছো, বসন্তের সিজন চলেই এসেছে। বাজারে প্রচণ্ড হচ্ছে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, সজনে ফুল। তো সজনে ডাঁটা সজনে ফুল আমার দুটোই ফেভারিট খাবার। তো যাই হোক, সেই কারণে অনেকগুলো সজনে ফুল গাছ থেকে টাটকা টাটকা পেড়ে নিয়ে এসছে। তো সেইটারই রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো। দেখো, অনেক অনেক এনেছে, তো এগুলো আমাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। রেসিপিটা পুরোটাই করব, তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো, চলো আমি আগে এগুলো ফুলগুলো ছাড়িয়ে নিই। ফুল দেবো আর হচ্ছে আলু দেবো। বেগুনটা দেবো না, কারণ বেগুনটা দিলেও ভালো লাগে, কিন্তু আমি বেগুনটা দিয়ে রান্না করবো না, শুধু আলু দেবো আর ফুলগুলো প্রথমে আমি আগে ছাড়িয়ে নিই আর আলুগুলোকে আমি কাটি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আলুগুলো কেটে নেব। মা কাকিমাদের মুখে শুনেছি বসন্তের সিজনে অনেক সময় এই শরৎ গরমে বলতে পারো এই হাম হচ্ছে, পক্স হচ্ছে, অনেক কিছুই হয়। তো মা কাকিমারা আগেকার দিনে ঠাকুমারা বলতো এই সজনে ফুল বা সজনে ডাঁটা একটা ওষুধের মতো কাজ করে, এগুলো এই সিজনে খেলে নাকি এই হাম পক্স বা এই শরৎ গরমে যে এগুলো হয় সেই প্রবলেমগুলো হয় না। তো এগুলো খেলে খুবই ভালো হয়। তো এটাও বলতে পারো ওষুধের মতো একটা কাজ করে, এটা খেলে শরীরকে ভালো রাখে। তো সিজনের জিনিস সিজনে খেলে তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে বাকিগুলো সমস্ত কাজগুলো এগিয়ে নিই। ছাড়ানো ছেড়ে গেছে, ডাল থেকে অটোমেটিক ছেড়ে গেছে, আর কয়েকটা আছে, ভালোভাবে ছাড়িয়ে নিই। ফুলগুলো আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, দেখো সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। কত ফুল! ভয়েস দেওয়ার আগেই বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা ছিল সরস্বতী পূজার পরের দিন। আমি ভিডিওর প্রথমেই দেখো বলেছি সরস্বতী পূজা তার আগের দিনই ছিল। তো তখন সজনে ফুলের সিজনটা খুবই ছিল, তার জন্য তখনই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু বাড়ির কিছু সমস্যার কারণের জন্য আমি এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না, যার জন্য ভিডিওটাও আমি এতদিন পর তোমাদের সামনে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কড়াইতে হালকা করে তেল দিয়ে দিয়েছি। ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে ছড়িয়ে নিয়ে ফুলগুলোকে কড়াই তুলে দিয়ে তাতে একটু নুন একটু হলুদ দিয়ে হালকা করে ভেজেছি। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, তাহলে গুণটা নষ্ট হয়ে যাবে ফুলের। হালকা করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোও দেখো কুচি কুচি করে কেটেছিলাম, সেটাকে আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা দেখাইনি তোমাদেরকে, স্কিপ করেছি। তারপরে দেখো মশলা নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন গ্রেট করা, একটা কাঁচা লঙ্কা। কড়াইতে আবারও অল্প তেল দিয়ে রান্নাটা আমি শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দেখো পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হতে কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে রসুন আর আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা করে। ভাজতে ভাজতেই দেখো এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েই একটু অল্প জল দেবো, যেহেতু মশলাটা আমার লেগে যাচ্ছিলো কড়াইতে, তার জন্য একটু অল্প করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরেই টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু অল্প নুন অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো ভালোভাবে পুরোটা কষানো হলেই আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা সেরকম কিছু ছিল না, ছিল ওই অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই অল্প কিছু উপকরণ দিয়েই এই তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। রাতের বেলার গরম ভাতের সাথে বা দিনের বেলায় গরম ভাতের সাথে, রুটির সাথে এই তরকারিটা বেশ যায়। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না। তো তোমরা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে যাওয়ার পরে কিন্তু সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ আলুটা দিয়ে তাতে ফুলগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো।
ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে অল্প একটু জল অ্যাড করব। মাখো মাখো তরকারিটা করব, যেহেতু তার জন্য বেশি জল দেবো না। আর এই তরকারিটা ঝোলের মতো কখনোই হয় না, মাখো মাখোই হয়। ফুলের অনেক রকমের রান্না হয়, ফুলের বড়া, ফুলের তরকারি হয়, ফুলের বাটি হয়, ফুল পোস্ত হয়। তো আমি ফার্স্ট টাইম এটা করলাম এই বছরে, তো এই জন্য আমি এইভাবে ফার্স্টে শুরু করেছি। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে নাড়িয়ে জল দিয়ে নামিয়ে নিতে, আবার রান্নাটা কমপ্লিট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখন টাটা।